আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে আমি বাসায় কিভাবে চাউমিন বানাই। তার জন্য এখানে নিয়েছি বরবটি, নিয়েছি ক্যাপসিকাম, তারপর নিয়েছি গাজর কুচি আর নিয়েছি রসুন কুচি। আর এখানে বাইট সাইজ করে কিছু মুরগির মাংস কেটে নিয়েছি। এখানে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 চামচ পরিমাণ সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেলে এখন আমি চাউমিনের সসটা বানিয়ে নিব। চাউমিনের সসটা বানানোর জন্য প্রথমে এখানে 2 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ সয়া সস, 2 চামচ পরিমাণ ভিনেগার। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চামচ পরিমাণ চিনি আর হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিব 2 চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। চাউমিনের সসটা বানানো হয়ে গেলে নুডলসটা বয়ল করার জন্য এখানে আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, যাতে করে নুডলসের আঠালো ভাবটা থেকে না যায়। চাউমিন রান্না করার জন্য আমি এখানে ফ্ল্যাট নুডলসটা নিয়েছি। এখন এটাকে 2 থেকে 3 মিনিট বয়ল করে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ ভেজে নেব। এই তো মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। মাংস ভাজার এই তেলটাতেই এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা। পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটা ডিম। পেঁয়াজ আর রসুনের সাথে ডিমটাকে ঝুরা করে ভেজে নেব আর সবজিগুলো এখন দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর কুচি, তারপরে দিয়ে দিচ্ছি বরবটি। কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলো ভালো করে বয়ল করে নিতে হবে। সবজিটা বয়ল করা হয়ে গেলে এখন নুডলসটা দিয়ে দিব। নুডলসটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব আগে থেকে বানিয়ে রাখা চাউমিনের সসটা। এখন 2 মিনিট নাড়াচাড়া করে সসটা ভালো করে মিশিয়ে নিব। সসটা ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা আপনারা একদম শেষের দিকে দেওয়া ট্রাই করবেন, কারণ ক্যাপসিকামটা অত বেশি একটা বয়ল করতে হয় না। তাছাড়া ক্যাপসিকামটা তেলের মধ্যে দিয়ে দিলে এর কালারটাও নষ্ট হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা, এটা যে কোনো মুদির দোকানেই পাওয়া যায়। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট একটু ভালো আসে। মশলাটা দিয়ে আর বেশিক্ষণ চুলায় রাখবো না, 2 মিনিট নাড়াচাড়া করে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই তো আজকের চাউমিন একদম রেডি। এই রেসিপিটাকে ফলো করে আপনারা রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন বাসায় বানিয়ে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন। এইরকম নতুন নতুন রেসিপি পেতে আপনারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।